বাবাও চলে গেলেন, বাবাকে ছাড়া আমাদের প্রথম ঈদ, ভাইকে ছাড়াও প্রথম ঈদ হচ্ছে আমাদের। লাগলো, ফুল দিয়ে বরণ করলো, শরবত খাইলাম। ওদের জন্য আজকে ঈদের তৃতীয় দিন, আজকে ঈদের দিন, কারণ আজকে ওদের বাবার সাথে ওদের দেখা হবে। আসলে বোঝা যায় যে আমরা একটা পার্কের মতন এরকম লাগতেছে। কেমন লাগছে এই যে তোমার? আঙ্কেল ক্যামেরা দিচ্ছে। জেলখানার হাজতে কিংবা কয়েদি হয়ে যারা চার দেওয়ালের ভেতর বন্দি, তাদের রেখে পরিবারের স্বজনদের কেমন কাটছে ঈদ, সেটি আজকে জানাবো আপনাদের। আমরা আজকে এসেছি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। এখানে দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকে যে সকল বন্দী রয়েছেন তাদের স্বজনরা তাদের সাথে একটু দেখা করার আশায় সকাল থেকেই বসে আছে। চলুন তাদের সাথে কথা বলে জেনে নেই কেমন যাচ্ছে এই সকল স্বজনদের ঈদ। বংশের মধ্যে আমরা আজকে প্রথম এসেছি আর কি। আমরা লাইফে আগে কখনো এই ধরনের সিচুয়েশন ফেস করিনি। আজকে প্রথম এই ধরনের সিচুয়েশন এই লাস্ট ডিসেম্বর থেকে আমরা এটা ফেস করছি। অবশ্যই ভালো লাগছে না, অবশ্যই ভালো লাগছে না। আমার বাবাও মারা গেছেন, বাবাও চলে গেলেন, বাবাকে ছাড়া আমাদের প্রথম ঈদ, ভাইকে ছাড়াও প্রথম ঈদ হচ্ছে আমাদের। আজকে বাচ্চাদেরকে নিয়ে আমরা এখানে আসছি। আমি যখন গেট থেকে আসছি, আমার গেটেও স্বাগত জানাইছে আসার জন্য। তারা এখানে ভিতরে আসলাম, পরে আমার ডেকে নিয়ে শরবত খাওয়াচ্ছে এবং এই যে ফুল দিতেছে, ফুল দিয়ে বরণ করতেছে। আসলে বোঝা যায় যে আমরা একটা পার্কের মতন এরকম লাগতেছে। ব্যবহার খুবই ভালো, আর পরিবেশ যে এতই ভালো, কেউ না আসলে বুঝতে পারবো না যে এখানে অনেক ভালো একটা পরিবেশ করছে এরা। এখানে খাবারের ব্যবস্থা করছে, যে খাবারটা বাইরের খাবার ভিতরে দিচ্ছে। হ্যাঁ, যদি অন্যায় করে তা হ্যাঁ তো অন্যায় মারামারি জন করছে, বালা হাতা অভিষ্ট আইসা এজন মারামারি লেগে গেছে, এটা তো আর আমরা কইতারি না। হ্যাঁ কইছে আমি ফাঁসে দাঁড়াই আসলাম। লাগলো, ফুল দিয়ে বরণ করলো, শরবত খাইলাম, মোটামুটি ভালোই আছে। ভাইয়ের সাথে দেখা করলাম, কিন্তু স্বজন আত্মীয় স্বজন ছাড়া ঈদ করাটা অনেক কষ্টের। ওরাও তো অত বড় না, ওরা আসলে এই জিনিসটা এত ফিল করতে পারছে না যে বাবা আসলে কোথায় আছে। কিন্তু আসলে ওদের ঈদটাও আসলে অবশ্যই ভালো কাটেনি, আমাদের কারো ঈদই ভালো কাটেনি। ওরা ওদের জন্য আজকে ঈদের তৃতীয় দিন, আজকে ঈদের দিন, কারণ আজকে ওদের বাবার সাথে ওদের দেখা হবে। সময়ের বিবর্তনে মানুষের চিন্তাভাবনারও পরিবর্তন হয়। আমাদের বর্তমান যে কারা মহাপরিদর্শক এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক মহোদয় সম্প্রতি যোগদানের পর আমাদের কারাগারের কনসেপ্টটাই আমরা আসলে পাল্টে গেছে। কারণ ওনাদের দিক নির্দেশনামূলক বক্তব্যগুলোতে বন্দি কল্যাণ, স্টাফ কল্যাণ এবং বন্দীদের যে আত্মীয় স্বজন সকলের কল্যাণের বিষয়টি প্রতিনিয়তই আমাদেরকে নির্দেশনা প্রদান করে যাচ্ছেন এই সংক্রান্তে। তার আলোকেই আসলে আমরা অনেকটাই পূর্বের মানসিকতা পরিবর্তন করে এবং নতুন উদ্যমে আমরা কাজ করার জন্য সাহস পাচ্ছি এবং উৎসাহ পাচ্ছি। সেজন্যই আমরা বন্দি কল্যাণ এবং যেটা দেখে নেন আপনি, যে যারা দর্শনার্থী আসছে তাদের কল্যাণে এবার অনেক ভিন্ন ধরনের কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। 9টার দিকে আমরা তাদেরকে 6টা জামাতে আমরা ঈদের নামাজের আয়োজন করেছি এবং তাদের সকালের নাস্তা হিসেবে তাদেরকে পায়েস প্রদান করা হয়েছে, মুড়ি প্রদান করা হয়েছে। দুপুরে পোলাও, গরুর মাংস, যারা গরু না খাবে খাসির মাংস ছিল, মুরগির রোস্ট ছিল, সালাদ ছিল, মিষ্টি ছিল এবং বিকেলবেলাও ঠিক উন্নত মানের একই আদলে আমাদের ইমপ্রুভ ডায়েট ছিল।